ওকে গাইস, আজকে আমরা ডিসকাস করব কিভাবে ইউটিউবে একটা র্যাঙ্ক করা যায়, ভিডিওগুলোকে র্যাঙ্ক করানো যায়। ইউটিউবে টিকে থাকতে গেলে আপনাকে কতগুলো জিনিস মেনটেন করতে হবে। এক নম্বর হচ্ছে এভরিডে চ্যানেল, এভরিডে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। ভিউজ বেশি আসুক, ভিউ কম হোক, নো প্রবলেম, আপনাকে এভরিডে একটা করে ভিডিও বা দুটো করে ভিডিও আপনাকে আপলোড করতেই হবে। এখন কোন ভিডিওটা ভাইরাল হবে সেটা তো আপনিও আগে জানেন না, কেউ জানে না। এটা জানে একমাত্র অ্যালগরিদম। অ্যালগরিদম তার নিজের মতন করে কোনো ভিডিওকে ভাইরাল করবে। সুতরাং আপনাকে এভরিডে ভিডিও আপলোড করে যেতে হবে। শুধু ভিডিও আপলোড করলে হবে না, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে যে প্রপার ওয়েতে ভিডিও আপলোড হচ্ছে কি না সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এই প্রপার ওয়েতে ভিডিও আপলোড হচ্ছে কি না সেটা ঠিকঠাক করার জন্য আপনাকে যেমন সেটিংসটা ঠিক করে করতে হবে, যেমন থাম্বনেল আপনাকে ঠিকঠাক দিতে হবে, ঠিক তেমনিভাবে এসইও আপনাকে ঠিক করে করতে হবে। এসইও যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ এসইও? এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে এসইও শর্ট ফর্মে এসইও বলা হয়। তাহলে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? দ্যাট ইজ কল্ড কিওয়ার্ড। এবার আপনাকে এই কিওয়ার্ডটা রিসার্চ করে বার করতে হবে, যে রিলেটেড আপনি ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই রিলেটেড ভিডিও বা তার কাছাকাছি কিওয়ার্ডগুলো আসছে কি না। এটার জন্য অনেক অ্যাপস আছে, সেটাকে ডাউনলোড করতে হতে পারে। অনেক এক্সটেনশন আছে, সেটাকে আপনার চ্যানেলের সঙ্গে অ্যাডাপ্ট করতে হতে পারে। ইউটিউব থেকে আপনি কালেক্ট করতে পারেন বা আপনি নিজে ক্রিয়েট করে তৈরি করতে পারেন। এটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। যদি এইটার প্রপার রিসার্চ না হয়ে থাকে তাহলে এসইও আপনার কমপ্লিট হবে না। আর এসইও কমপ্লিট না হলে আপনার ভিডিও সেইভাবে র্যাঙ্ক করবে না। ভিউজ হবে, অল্প ভিউজ হবে, কিন্তু ম্যাক্সিমাম ভিউজ হতে গেলে কিন্তু আপনাকে কিওয়ার্ড ভালো করে দিতে হবে। এটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট ইউটিউবে টিকে থাকতে গেলে। অনেকে ভাবে একটা ইউটিউব ভিডিও করলাম, ভিডিও করে সেটা আপলোড করে দিলাম, তো না, ভিডিও আপলোড করলে হবে না। ভিডিওর সঙ্গে সঙ্গে যেমন টাইটেল দিতে হবে, ডেসক্রিপশান দিতে হবে, আপনাকে ট্যাগ দিতে হবে। এই ট্যাগ দিতে গেলে আপনাকে তার এসইও করতে হবে। এসইও করতে গেলে তার রিসার্চ করতে হবে, করে প্রপার ট্যাগ দিলে তবে গিয়ে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। এই ভিডিও র্যাঙ্ক করতে গেলে আপনাকে আজকে ভিডিও আপলোড করলে বা কালকে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে যে ভিডিও আপনার র্যাঙ্ক করে যাবে এমন ব্যাপারটা নেই। ভিডিও র্যাঙ্ক করলে আপনাকে পেশেন্ট রাখতে হবে, ধৈর্য রাখতে হবে এবং প্রতিদিন একটা করে ভিডিও আপনাকে আপলোড করে যেতে হবে ননস্টপ। মানে এটা 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, 4 মাসও হতে পারে, 5 মাসও হতে পারে বা 7 মাসও হতে পারে, কিন্তু কন্টিনিউয়াস আপনাকে করে যেতে হবে। এবার যখন দেখবেন 6 মাস টানা আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন বা বছর খানেক আপলোড করে যাচ্ছেন ভিডিও, বা বছর খানেকের বেশিও আপলোড করে যাচ্ছেন ভিডিও, প্রচুর ভিডিও হয়ে গেছে, তখন কিন্তু আপনি নিজেও জানবেন না অ্যালগরিদম কবে কোন ভিডিওটা আপনার ভাইরাল করে দেবে। এবার একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়া মানে আপনার যে কটা ভিডিও আপলোড করা আছে সব কটাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে চলে যাবে। 1 লাখের কমে ভিউ থাকবে না, সব লাখের উপরে ভিউ হয়ে যাবে একটা কি দুটো ভিডিও যদি ভাইরাল হয়ে যায়। তো আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে এবং প্রপার ওয়েতে আপনাকে ভিডিও আপলোড করতে যেতে হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য আজকে এসইও নিয়ে আলোচনা। হোয়াট ইজ এসইও? আপনাকে আগেই বলেছিলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কল্ড এসইও। এটা রিসার্চ করতে গেলে আপনাকে করতে হবে কি, ইউটিউব বাডি বলে
একটা সাইট আছে, সেখানে আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে ইউটিউব বাডি এই সাইটে গিয়ে আপনাকে কি করতে হবে, যে ইউটিউব বাডি করে আপনাকে রেজিস্টার করতে হবে। আপনার রেজিস্টার ইমেল আইডি, আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ হয়ে যাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে ওরা কতগুলো অপশান দেবে বা ওদের অ্যাপসও আছে, সেগুলো ডাউনলোড করে নিয়েও করতে পারে। এবার সেই অপশানগুলোর মধ্যে অ্যাড এক্সটেনশান আছে, অ্যাড এক্সটেনশান। এই অ্যাড এক্সটেনশানটা আপনাকে অ্যাড করতে হবে। আপনি যে চ্যানেলটায় ইউটিউব ভিডিওগুলোকে আপলোড করছেন সেই চ্যানেলে গিয়ে আপনাকে এক্সটেনশানটাকে অ্যাডাপ্ট করতে হবে। অ্যাডাপ্ট করলে আপনি এবারে সেই এক্সটেনশানের ইউটিউব বাডিতে আপনি রিসার্চ করতে হবে আপনাকে কী রিলেটেড ভিডিও আপনি আপলোড করছেন, সেই অনুযায়ী ট্যাগগুলো আপনি পাবেন। এবার মোটামুটি যত বেশি ট্যাগ দিতে পারবেন তত বেশি আপনার ভিডিওটা র্যাঙ্ক হওয়ার চান্স বেশি থাকে। ট্যাগের ওপর অনেকটা ডিপেন্ড করে আপনার ভিডিওটা কেমন মানে র্যাঙ্ক করবে। এখন প্রথমেই র্যাঙ্ক করবে এমন ব্যাপারটা নয়, কিন্তু এই ট্যাগ কিওয়ার্ডগুলো দেওয়ার ফলে কী হবে, কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি দেয় কেন, যে বিভিন্ন লোকে সারা ওয়ার্ল্ডে বিভিন্নভাবে বিভিন্ন রকম ভিডিও সার্চ করছে। তাহলে এইবার আপনার যেই কিওয়ার্ডটা যদি সেই সার্চের মধ্যে চলে আসে, সঙ্গে সঙ্গে সেই আপনার ভিডিওটা চলে আসছে। এবং পপুলার কিওয়ার্ড যদি দেওয়া হয় তাহলে আপনার ভিডিওটা সবার উপরে থাকবে। দ্যাট ইজ কল্ড র্যাঙ্ক। সবার উপরে থাকা মানে সেটা র্যাঙ্ক করা। এবার র্যাঙ্ক করে গেলেই কি, তখন ভিউজটা আপনার প্রচুর পরিমাণে হবে, সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে আসবে, লাইকস হবে, শেয়ার হবে। তো অ্যাকচুয়ালি আপনাকে করতে হবে কি, প্রপার কিওয়ার্ড দিয়ে ভিডিওটাকে আপলোড করতে হবে। তাহলে আমরা এর আগের দুটো ভিডিও শিখেছিলাম কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন ইউটিউবে, এক। তারপরে হোয়াট ইজ কল্ড থাম্বনেল, সেটা শিখেছিলাম। তারপরে ভিডিও কী হলাম না, ভাইটাল সেটিংস, কী সেটিংস আছে। আর সেটিংসের মধ্যে এটাও একটা পার্ট যে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান যদি প্রপারলি না হয় তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। ভিডিও হবে, লাইক হবে, ভিউজ হবে, কম কম করে হবে, কিন্তু যদি ভালো ভিউজ হতে চান, ভালো লাইক বা সাবস্ক্রাইবার পেতে চান, তাহলে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান বা এসইও ভালো করে করে ভিডিও আপলোড করলে অটোমেটিক্যালি কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কে চলে আসবে। তাহলে এবারে আমরা যদি কম্পিউটার থেকে দেখি যে হোয়াট ইজ ইউটিউব বাডি, একবার দেখেন কী আছে। এক মিনিট। দেখুন আমি সাইটটাকে ওপেন করছি, আপনারা একটু ফলো করবেন। এই যে জাস্ট টিউব বাডি ইউর বেস্ট ফ্রেন্ড অন দ্য রোড টু ইউটিউব সাকসেস। ইউটিউব সাকসেস হতে গেলে আপনাকে এই টিউব বাডি থেকে আপনাকে সাইন আপ করতে হবে। ইনস্টল ফ্রি নাও, ভিউ ফুল প্রোডাক্ট। কী কী প্রোডাক্ট আছে এর সঙ্গে এদেরকে দেখেছি। গুগল ক্রোম থেকে এক্সটেনশন করা যায়, মজিলা থেকে করা যায়, অপেরা থেকে করা যাবে, এগুলো থেকে করা যাবে। আচ্ছা, এবারে আপনাকে দেখাচ্ছি ফোরামস কী কী আছে, পডকাস্ট কী কী আছে। এটা সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য আপনাকে আগে সাইন আপে যেতে হবে। সাইন ইন তো আপনার যদি এই যে সাইন ইন, যদি আপনি গুগল অ্যাকাউন্ট থাকে, গুগল অ্যাকাউন্ট থেকে ডাইরেক্টলি সাইন ইন করতে পারছেন। হ্যাঁ, এগুলো আপনাকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড টু দ্য প্রাইভেসি পলিসি, আই হ্যাভ রিড এগ্রি দ্য টার্মস অ্যান্ড ইউজ, এগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে সাইন আপ করতে হবে। অথবা আপনাকে করতে হবে ইনস্টল ফ্রি অন ক্রোম, ফ্রিটাকে ডাউনলোড করতে হবে বা ইনস্টল করে নিতে হবে আপনার মোবাইলে অ্যাপসে। এইবারে সাইন ইনটা করার পর এখান থেকে সাইন ইন যখন করবেন তখন আপনার গুগলের সঙ্গে আপনার এটা গুগল যে এক্সটেনশান আছে, গুগল যে আপনার ইমেল আইডি আছে, সেই ইমেলের সঙ্গে এই টিউব বাডিটা এক্সটেনশানটা অ্যাড আপ হয়ে যাবে। অ্যাড আপ হয়ে গেলে সেখান থেকে আপনি সমস্ত কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তাহলে এটা বোঝাতে পারলাম। এটাকে পারচেসও করা যায়, আবার বিনা পয়সায় কিছুটা পাওয়া যায়। পারচেস করে গেলে তার প্রোডাক্টিভিটি আরও বেশি ভালো হবে। এটা দেখুন,
এরা ওদের প্রাইস রেট সমস্ত দিয়েছে, এগুলো আমাদের বিষয় না। বিষয়টা হচ্ছে আপনাকে এই টিউব বাডি থেকে আপনাকে কিওয়ার্ড সার্চ করে করে বার করে আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন পুরো জিনিসটা। আমি প্রতিদিনই কিছু কিছু করে টিপস দেবো ইউটিউবে কীভাবে সাকসেস হতে হয়। আশা করি আপনাদের ভিডিওটা সিম্পলি বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। আমার ভিডিওটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে পারে, তারা প্রত্যেকেই একজন ভালো ইউটিউবার হতে পারে। থ্যাংক ইউ, নমস্কার।